খেলা। এখন প্লেয়ার খেলার জন্য অবস্থান নিবে। এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে আর কি। খেলোয়াড়গুলো তাদের নিজ নিজ গোল পাশে চলে যাচ্ছে। মাঠের উত্তর পাশে হলো ষষ্ঠ শ্রেণী এবং মাঠের দক্ষিণ পাশে হলো পঞ্চম শ্রেণী। খেল প্লেয়ার সেট আপ হচ্ছে। মাঠটা অনেক বিশাল। এই বিশাল মাঠে খেলা শুরু হচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। খেলাটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন খেলা শুরু হয়ে যাবে। মাঠে প্লেয়ার সেট আপ কমপ্লিট। মাঠটা অনেক বড়। 8 ভার্সেস 8 অর্থাৎ 8 জন করে প্লেয়ার নিয়ে খেলা হচ্ছে। কারণ ওই পঞ্চম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে প্লেয়ার সংখ্যা একটু কম, যার জন্য আমাদের খেলা পরিচালনা করতে হচ্ছে 8 জন ভার্সেস 8 জন, 8 জন প্লেয়ার দিয়ে। মোট 16 জন এখানে আছে। খেলা শুরু হয়ে গেছে। আমাদের খেলাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফাউল হয়েছে। ও দুর্দান্ত দুর্দান্ত বল নিয়ে যাচ্ছে সিয়াম। সিয়াম গোল খুব উত্তেজনাপূর্ণ অবস্থায়। না, ডিফেন্ডার মেশকাত বলটা ক্লিয়ার করছে। এখন উল্টো দিকে বল যাচ্ছে। বল শর্ট হবে, গোল হবে কি দেখছি। প্রাথমিক অবস্থায় একটু এলোমেলো খেলা হলেও মাঠে প্রচণ্ড কাদা। হ্যাঁ, বলটা চলে আছে পঞ্চম শ্রেণীর অনুকূলে। ডিফেন্ডার ষষ্ঠ শ্রেণীর ডিফেন্ডার ক্লিয়ার করার প্রচেষ্টা। একটা ভালো রকম শট নিয়েছিল, কিন্তু তার আগে ডিফেন্ডার ফিরিয়ে দিয়েছে। পরে বলটা চলে আসছে এখানে মাঠে। পাস দিয়ে খেলতেছে। সুন্দর সুন্দর। আমাদের রেফারিটা একটু অলস প্রকৃতির। মাঠে যেহেতু কাদা, এই জন্য ওইভাবে করতেছে। দেখতেছি গোল কি হবে কি হবে না সেটা দেখা যাচ্ছে। এটা ফাউলের সম্ভাবনা। রেফারির বাঁশি, সাথে সাথে রেফারির বাঁশি।
বল মাঠের বাইরে যাওয়ার পরে এখন খেলা জুনায়েদ থেকে বল পাস করছে আছে স্বাধীনের কাছে বল গেছে। ষষ্ঠ শ্রেণীর ডিফেন্ডার দেখা যাচ্ছে ওখানে এগাচ্ছে, সুন্দর শট কিন্তু প্রতিরোধ করে দিয়েছে পঞ্চম শ্রেণীর ডিফেন্ডার। বল মাঠের বাইরে ষষ্ঠ শ্রেণীর উপকূলে। এখন খেলা মারতে ওকে আচ্ছা, আবার আউট করে দিয়েছে। বলটা চলে গেল ষষ্ঠ শ্রেণীর অনুকূলে। এখন বলটা পাস করে দিচ্ছে সিয়াম, জুনায়েদ নিয়ে আবার আউট করে দিয়েছে। এখন বল আসতেছে, ঠিক আছে। ও দুর্দান্ত, আমি ক্যামেরায় শুট করতে পারতেছি না। পঞ্চম শ্রেণীর দিকে যাচ্ছে, গলি এগিয়ে আসছে। গলির পায়ে বল দেখা যায়, কি হয়, গোল হয় কি হয় না না দেখা যাচ্ছে। আপনার পঞ্চম শ্রেণী ভালো ফুটবল খেলছে, ওরা বল এই মুহূর্তে হারিয়ে ফেলেছে। এখন ষষ্ঠ শ্রেণীর অনুকূলে আছে। সুন্দর খেলা উপভোগ করতেছি আমরা, সুন্দর পাস, কিন্তু পাসটা মিস হয়ে গেছে। আবার চলে গেছে ডিফেন্ডারের কাছে, সদেবের কাছে। সদেব একটা শট নিয়েছে, বাট শটটা মিস হয়ে গেছে পঞ্চম শ্রেণীর অনুকূলে। দেখা যাক গোলের দিকে যাচ্ছে, গোল হয় কিনা না। ওখানে দেখা বলটা আউট হয়ে গেল। বলটা পাস করতেছে, দেখা যাক। শট নিয়েছিল ভালো, কিন্তু শটটা কাভার হচ্ছে না। ও কাভার করে দিয়েছে। তো আমরা দেখতেছি বল কার দখলে, পঞ্চম শ্রেণীর দখলে। গোল হয়েই গেছিল, কিন্তু ষষ্ঠ শ্রেণীর ডিফেন্ডারটা বেশ শক্তিশালী, যার জন্য বল জালে জড়ানোর আগেই চলে আসছে। এখানে একটা ফাউল হয়েছে, রেফারির বাঁশি। পঞ্চম শ্রেণীর উপকূলে এখন পঞ্চম শ্রেণীর ফুটবলার বল পাস করবে। হ্যাঁ, বল পঞ্চম শ্রেণীর উপকূলে। ও মিসিং না, পঞ্চম শ্রেণীর উপকূলে আছে। এত জোরে শট দিলে হবে না, আর একটু আস্তে শট দিলেই বলটা জালে জড়ানোর সম্ভাবনা ছিল। এখন ষষ্ঠ শ্রেণীর উপকূলে বল পাস করে দিচ্ছে, কিন্তু ষষ্ঠ শ্রেণীর প্লেয়ারটা নেওয়ার আগে পঞ্চম শ্রেণী নিয়ে যাওয়ার কথা। পঞ্চম শ্রেণী বল, ও ডিফেন্ডার দেখি কি বলে। ষষ্ঠ শ্রেণীর ডিফেন্ডার নিশ্চিত গোলে কথা ছিল। পঞ্চম শ্রেণীর উপকূলে আছে, দেখা যাক কি হয়, গোলটা আদৌ কি জালে জড়াবে নাকি না। ও নিহাফ ক্লিয়ার করলো, ওই দিয়ে কিন্তু মাঠের বল মাঠের বাহিরে। এখন দেখা যাক কি হয়। দ্রুত করো, টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একসাথে রেফারি এবং ক্যামেরাম্যান দুইজনের দায়িত্ব পালন করতে হচ্ছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। দর্শকবৃন্দ আপনারা কিছু মনে করবেন না। বল চলে আসতেছে মেশকাতের কাছে, আমি তো কোন দিকে যাই। খেলোয়াড়দের দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণী প্লেয়ারদের নিকটই বল থাকছে বেশি সময়, পার্সেন্টেজ বেশি। দেখা যাক, এভাবে দিলে তো ব্যথা পাবা। ষষ্ঠ শ্রেণী এর মাধ্যমে খেলা হচ্ছে। বলটা রিসিভে একটু প্রবলেম করে ফেলছে, যার জন্য পঞ্চম শ্রেণীদের কাছে চলে গেছে। দেখা যাক গোল হয় কি না, সম্ভাবনা খুব কম, তারপরেও দেখা যাক। স্যার আপনি যান না কেন, না কাছে যান। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গলি বলটা ধরে ফেলেছে। গলি বড় ধরনের একটা শট দিয়েছে, বাট বলটা শট, বল নিয়ে যাচ্ছে পঞ্চম শ্রেণীর প্লেয়ার। আপনার বল পাস করতেছে বেশি, বাট ষষ্ঠ শ্রেণীর যে প্লেয়ারগুলো আছে না, এলো পাথারি শট নিচ্ছে। এতে করে বল গোল হওয়ার সম্ভাবনা তো নেই। আমাদের যে নির্ধারিত সময়টা
ক্ষেপণ হচ্ছে আর কি। সুন্দর একটা শট মিহাবের নিকট থেকে আমরা দেখতেছি। আসতেছে পঞ্চম শ্রেণীর মিশকাত। ও এখানে দেখা যাচ্ছে ভালো লড়াই হচ্ছে, সুন্দর লড়াই, গোল দেওয়ার এবং গোল বাঁচানোর দুইটাই হচ্ছে। যদি ষষ্ঠ শ্রেণী বল পাস করে খেলে তাহলে ঠিক আছে, কিন্তু সে বলটা পাস হচ্ছে না। দেখা যাক, দেখার বিষয় কি হচ্ছে। ওকে বল আটকে দিয়েছে, মিশকাত নিয়ে আসতেছে, একা লড়াই করতেছে। দেখা যাক কি হয় লাস্ট মুহূর্তে। যে গোল হওয়ার সম্ভাবনা অসুস্থ, ভালো বল, একটা শর্ট ভালো পাস। পঞ্চম শ্রেণী বল নিয়ে দৌড় দিচ্ছে সিয়াম। দেখা যাক কি হয় কি হয়। এই সুন্দর বলে বলে টক্কর হচ্ছে, প্লেয়ারে শিয়ানে টক্কর হচ্ছে। কোনো প্লেয়ারের থেকে কোনো অংশে কম নয়। যথেষ্ট সামর্থ্যবাদী প্লেয়ারগুলো এবং খুব এনার্জেটিক। এরা খেলার প্রতি যে এত তীব্র আকাঙ্ক্ষা, আমি খেলা দেখতে না আসলে সেটা হয়তো অজানায় থেকে যেত। বল পেয়েছে ইউসুফ কাজী। বল এখন ষষ্ঠ শ্রেণীর নিয়ন্ত্রণ। ক্রমশই আমাদের প্লেয়ারগুলো হাঁপিয়ে যাচ্ছে। মাঠের অবস্থা মোটামুটি ভালো কন্ডিশন। ওকে, সুন্দর দৃষ্টিনন্দন খেলা উপভোগ করতেছি আমরা। মাঝে মাঝে আমাদের এখানে একটু ব্যতিক্রম সৃষ্টি হয়, বল আবার ব্যাগে পাস করে দিয়েছে বলের গোলের দিকে। হ্যাঁ, সিয়াম বল নিয়ে দৌড় দিচ্ছে। হ্যাঁ, ভালো পাস করেছে এই মুহূর্তে বলতেই হবে নিঃসন্দেহে, বাট বল তাদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, এটা দুঃখজনক। বল এখন পঞ্চম শ্রেণীর নিয়ন্ত্রণে। বল নিয়ে আসছে ইউসুফ, কিন্তু সেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বল চলে গেছে কর্নারের দিকে। ওখানে পঞ্চম শ্রেণীর যে ডিফেন্ডার, সে খুব ভালো বল নিয়ে দৌড় দিয়েছে, কিন্তু সেও বল লাস্ট মুহূর্তে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এখন বল ষষ্ঠ শ্রেণীর উপকূলে। ও, কিন্তু তারা ধরে রাখতে পারেনি। বল আবার চলে গেছে পঞ্চম শ্রেণীর অনুকূলে। তো পঞ্চম শ্রেণী ভালো খেলতেছে। তো পঞ্চম শ্রেণীর যে কোচ, তাকে ধন্যবাদ দিতেই হবে, কারণ তাদের সুন্দরভাবে একটা ট্রেন আপ সেশন করাছে। কিন্তু হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর উপকূলে দেখি গোল হয় কি না, দেখা যাক, দেখার বিষয়। এখন শর্ট, জোরালো একটা শট নিয়েছিল, বাট বলটা মিস করে ফেলেছে। এখন দুঃখজনক, এত সুন্দর সুযোগ মিস করে ফেলেছে। পঞ্চম শ্রেণীর উপকূলে বল নিয়ে যাচ্ছে, দেখার বিষয় কি হচ্ছে। এখন ইউসুফ কাজীর নিয়ন্ত্রণে বল, ষষ্ঠ শ্রেণীর ডিফেন্ডার এটা শর্ট নিয়ে বলটাকে একটু নিয়ন্ত্রণের বাহিরে দিয়ে দিল। ষষ্ঠ শ্রেণীর প্লেয়ার ক্রমশ হাঁপিয়ে যাচ্ছে। এখন পঞ্চম শ্রেণীর অনুকূলে দেখি গোল জালে জড়াতে পারে কিনা। ও না, গোলের পায়ে লেগে বল চলে গেল কর্নারে। এখন কর্নারটি নেবে পঞ্চম শ্রেণীর প্লেয়ার। দেখা যাক এই কর্নার থেকে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত গোলটি হয় কি না। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের খেলাটা কেমন হচ্ছে, আর কি কি করলে ভালো হবে। দেখি, কর্নারে শট নিতেছে হলো রেজওয়ান, শট নিছে জুনাইদ, একটা শট নিয়েছে। ও, শট দেখে শট, গোল হবে। পঞ্চম শ্রেণী সেই কাঙ্ক্ষিত গোলটি চলে আসছে। আমরা চলে যাই, দেখি কি হয়।
বিতর্কিত গোল। শর্ট গোল হবে। তো রিপ্লে আমরা দেখতে পাচ্ছি যে বলটি হ্যান্ড হওয়ার কারণে বলটি নাকুচ হয়েছে, বাতিল হয়েছে। তো এখানে এখন অপোজিট পাশ থেকে খেলতেছে, দেখা যাক। ভুল বোঝাবুঝি ছিল, গোলটা পরবর্তীতে রিপ্লেতে দেখানো গেছে ডিআরএসে যে গোলটি হ্যান্ড হয়েছিল আর কি, বলটি হ্যান্ড হয়েছিল, যার জন্য। এখন পঞ্চম শ্রেণী দেখে কি করে গোল করতে পারে কিনা, সুন্দর একটা সুযোগ, দেখা যাক। ও এখানেও বলটি হ্যান্ড হয়েছে, কি করা যাবে, দুঃখের বিষয়, গোল হয়েও হলো না। এটি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলবো নাকি এদের কপালে নেই, সেটাই দেখার বিষয়। দর্শকবৃন্দ এখন দেখি গোলটা আদৌ হয় কিনা। ওখানে শর্ট নেওয়ার পরে এটা কি না, রেফারি হ্যান্ড ধরে নেই, দেখা যাক। ষষ্ঠ শ্রেণীর উপকূলে বল দেখা যায়, পঞ্চম শ্রেণীর প্লেয়ারের বলটা এখন আউট হয়ে গেছে, দেখা যাক। বল দেখা যাক, শর্ট, বলটা পঞ্চম শ্রেণী। এই যে ফাউল, এই তোমরা বল দিয়ে খেলো। দর্শকবৃন্দ আমার কথাবার্তায় যদি একটু বিরক্ত বোধ করেন তাহলে আমি ভীষণভাবে দুঃখিত, কারণ একসাথে কোচের দায়িত্ব, একসাথে আবার খেলা ভিডিও করতে হচ্ছে আপনাদের বিনোদনের জন্য। ও সুন্দর শট, কিন্তু বলটি চলে গেল। মাত্র কিছু সময় আছে, বাঁশি দেন স্যার। সুন্দর সুন্দর, হ্যাঁ, দেখা যাচ্ছে বল গোল হবে কি। বল কর্নার, দেখি এই কর্নার থেকে বল হয় কি না, এটি দেখার বিষয়। কর্নারটি শট নেবে মেশকাত, সুন্দর একটা শট, আবার শট, বাট ষষ্ঠ শ্রেণীর উপকূল আমাদের সেই কাঙ্ক্ষিত বল পঞ্চম শ্রেণীর দখলে। আমরা যে বল মাঠের বাইরে, দেখা যাক। বলের নিয়ন্ত্রণ এখনও পঞ্চম শ্রেণীর প্লেয়ারদের অনুকূলে, বাট এই মুহূর্তে তারা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা, দেখা যাক এ যাত্রায় কোন দল সফল হয়। পঞ্চম শ্রেণীর দখলে বল এখনও আছে, বল মাঠের বাহিরে। ষষ্ঠ শ্রেণীর অনুকূলে বল মাঠের বাইরে। বল দেখা যাক গোল হয় কিনা। বল পঞ্চম শ্রেণীর দখলে থাকলেও খুব, এই ষষ্ঠ শ্রেণী, একজনে বল ধরলে আরেকজন যে ধরো না কেন। বল দেখি গোল হওয়ার সম্ভাবনা অতি কেন, তোমার ব্যাকআপ থাকতে হবে না। বল পঞ্চম শ্রেণীর অনুকূলে, দেখি গোল হওয়ার সম্ভাবনা অতি অতি অতি, বল গোল হওয়ার সম্ভাবনা বেশি। শট নিয়েছিল, বাট গোলটা গোলবারের বাহিরে চলে গেছে। সুন্দর একটা শট, কিন্তু বৃথা প্রচেষ্টা।
সেই কাঙ্ক্ষিত গোলের খোঁজে দুই দল লড়াই করছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু শট নিচ্ছে মেসকাত। শট গলিয়ে বলটা রিসিভ করে ফেলেছে, বলটা পাস করে দিয়েছে। পঞ্চম শ্রেণী অনুকূলে বল ছিল কিন্তু হারিয়ে ফেলেছে। ষষ্ঠ শ্রেণীর উপকূলে দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত গোলটা হতে পারে। সিয়ামের নিকট বল, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর নিকট বল, দেখ দুর্বল পাস, অপোনেন্ট প্লেয়ার নেওয়ার চেষ্টা, দেখি পঞ্চম শ্রেণী ও বল ক্রমশ উপরের দিকে নিয়ে যাচ্ছে, দিগন্ত বল নিয়ে যাচ্ছে, বাট বল দেখা যাক। হ্যাঁ বল এখানে, হ্যাঁ ফাউল ফাউল ফাউল। জুনায়েদ শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলের পায়ে লেগে বল গোলবারের বাইরে চলে যায়। এখন ষষ্ঠ শ্রেণীর উপকূলে দেখা যাক, আপাতত বিপদ ক্লিয়ার করছে ষষ্ঠ শ্রেণী। পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীর উপকূলে বল যাচ্ছে, পাস, দেখি কি করে। ওকে, দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণীর উপকূলে বল, তারা কি আত্মঘাতী গোল করতে চাচ্ছে নাকি? স্যার আমি বুঝতে পারছি, মাঠের পরিধি কমিয়ে দিতে হবে। তোমাকে খেলা হেঁকে কোনো লাভ নেই, ফ্রি থাকে তাও বল দেয় না। এইমাত্র রেফারির বাঁশি আপনার তথা হাফ টাইম, সেকেন্ড টাইমের খেলা এইমাত্র শুরু হয়ে যাবে। দর্শকবৃন্দ একটু বিরতিতে যাওয়ার জন্য দুঃখিত, আপনাদের বিরতিতে কি কি প্লেয়ারদের দেওয়া হয়েছে সেগুলো দেখাতে পারিনি। এখন খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, রেফারির বাঁশির খেলা শুরু হয়ে গেছে। বল হলো পঞ্চম শ্রেণীর অনুকূলে, ষষ্ঠ শ্রেণীর দখলে। বাহ, সুন্দর পাস, দেখি বল গলির দিকে যাচ্ছে, গলি বলটা ধরে ফেলেছে। গোলের জোরালো শট, কিন্তু বলটা পঞ্চম শ্রেণীর উপকূলে। আপনি ইয়ে যান, সাথে সাথে যান। তোমরা অনেক দাঁড়ে দাঁড়ে কি করো? এনে না হেনে থেকে কি লাভ? উনি কি প্লেয়ার আছে? পঞ্চম শ্রেণীর নিকট বল, সুন্দর পাস, পঞ্চম শ্রেণী বল, দেখা যাক বল গোল হয় কি না। শট জোড়া, বল গলি ধরে ফেলেছে। বল ষষ্ঠ শ্রেণীর উপকূলে, বল সিয়াম নিয়ে এগোচ্ছে, কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো একটা প্লেয়ার নাই। এখন আকাশের নিকট বল পাস, একটু ভুল পাস হয়েছে, দেখা যাক। ষষ্ঠ শ্রেণীর উপকূলে বল শট, বল হবে কি হবে না, কিন্তু গলি সুন্দর নিয়ে বল, হ্যান্ড বল। এই অনেক একজনকে প্লেয়ারের ফাঁকে ফাঁকি কে
সুন্দর শট এর মাধ্যমে বল গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু বল মাঠের বাইরে। গোল 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 গোল! এই মুহূর্তে একটা দৃষ্টিনন্দন একটা শটের মাধ্যমে গোল হয়ে গেছে। ষষ্ঠ শ্রেণী এইমাত্র একটি গোল তারা দিয়ে দিয়েছে। পঞ্চম শ্রেণী একটা বল গোল খেয়ে ফেলছে, এর এখন বল হয়ে গেছে। দেখে এখন দুঃখজনক হইলেও সত্যি পঞ্চম শ্রেণীর বল সব থেকে ভালো বল মাঠের বাহিরে। ষষ্ঠ শ্রেণী একটা বল দিয়েছে, যার সুবাদে বল এলোপাথারি শট, কখনো মাঠের বাহিরে কখনো মাঠের ভেতরে শট নিচ্ছে। এখন পঞ্চম শ্রেণীর উপকূলে দেখা যাক গোল হয় কি না। বল নিয়ে আসছে, সুন্দর পাস জুনাইদের নিকট বল, পঞ্চম শ্রেণীর নিকট বল, দেখি কি হয়, গোল হয় কি হয় না। ও নো, এদিক দিয়ে ডিফেন্ডার বল বলের ভেতরে দেখি, ওরে বল বিপদ সীমা পার হয়ে গেছে। এখন বল মাঠের বাহিরে, আউট। পঞ্চম শ্রেণীর উপকূলে বল নিক্ষেপ করছে জুনাইদ, বল দেখা যাক আউট অফ। বল পঞ্চম শ্রেণীর নিকট, দিগন্তর নিকট বল, জুনাইদের নিকট বল, আকাশের নিকট বল, সুন্দর পাঁচ, লড়াই চলছে হাড্ডাহাড্ডি, বল চলে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর। রেফারি দুইজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন, পরবর্তীতে যদি ফাউল হয় দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করে দেয়। সুন্দর শট, দৃষ্টিনন্দন খেলা উপভোগ করতেছি আমরা। দ্বিতীয় সেশনে ষষ্ঠ শ্রেণী একটা গোল করেছে, সেই সুবাদে খেলার মোড় আরও জমজমাট হয়ে গেছে। বল যেই পাচ্ছে সেই সুন্দর তার নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা করতেছে। ও সুন্দর শট, বাট বল মাঠের বাইরে। তো ষষ্ঠ শ্রেণীর নিয়ন্ত্রণে বল, দেখা যাক আরেকটা সেই কাঙ্ক্ষিত গোল হয় কি না। শট, জোরালো শট, নিবে কি নিবে না সেই দ্বিধাদ্বন্দ্বতায় বল নিয়ন্ত্রণ হারিয়ে বল এখন পঞ্চম শ্রেণীর অনুকূলে। দেখা যাক এবারে গোল, গোল, গোল! সে কাঙ্ক্ষিত গোল, আরেকটা গোল হয়ে গেছে। সাথে ষষ্ঠ শ্রেণী 0-2 গোলে এগিয়ে রইল। দ্বিতীয়ার্ধের খেলা জমজমাট হয়ে গেছে, গোল পঞ্চম শ্রেণীর গোলই এগিয়ে গিয়েছিল। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয়ার্ধের সময়ে দ্বিতীয় গোলটি করেছে দিগন্ত সরকার। এখন আবারও ষষ্ঠ শ্রেণীর দখলে বল, আরেকটা গোল হওয়ার সম্ভাবনা। দ্বার প্রান্তে দেখা যাক শট শট নিতে অক্ষম, অসমর্থ জানিয়েছে, বল মাঠের বাহিরে। আউট হচ্ছে, আবারও আউট। পঞ্চম শ্রেণীর নিকট বল, বুঝতে পারতেছি না, নিয়ন্ত্রণে পঞ্চম শ্রেণী বল রাখে।
ষষ্ঠ শ্রেণী দেখি বল আটকে রাখার অনেক প্রচেষ্টা, গোল ও নো লাস্ট মুহূর্তে। পঞ্চম শ্রেণীর উপকূলে বল, সুন্দর একটি খেলা উপভোগ করতেছি আমরা। সময়ের স্বল্পতা, দ্বিতীয়ার্ধের সময় প্রায় ক্ষীণ হয়ে আসছে, যা করার এর ভেতরেই করতে হবে। ফাউল, রেফরির বাসি জোরালো আবেদন। রেফরি হয়তো হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দেবেন না লাল কার্ড দিয়ে উঠে দেবেন, একান্তই তার ব্যাপার। আমরা দর্শক হিসেবে শুধু খেলা উপভোগ করতে পারি। রেফরি জুনায়েদের নিকট বল, সুন্দর পাসিং নামে, কিন্তু বল মাঠের বাহিরে। এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণী 0-2 গোলে এগিয়ে আছে, যার সুবাদে বল যেদিকে পাচ্ছে সেদিকে উড়াদুরা শট, সেই উড়াদুরা গানের মতো। দেখা যাক পঞ্চম শ্রেণীর নিকট বল, গোল, সে কাঙ্ক্ষিত গোলটা হয় কিনা। ও হো, বাস পাখির মতো গলি বলটাকে খবত করে ধরে ফেলেছে। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বল ভালো খেলা হচ্ছে, দেখা যাক শর্ট নিলেই গোল। দেখি শর্ট নেয়নি, নিতে পারেনি, এখন চলে পঞ্চম শ্রেণীর নিকট বল, দেখা যায় গোল হয় কি না। ওকে, সবাই পঞ্চম শ্রেণীরা কাটাইতা শোনে, বল থেকে পাস করে দেন রাখবো। গোলে গোলে গোলে, ফুটবল খেলার গোল বলের খেলা, অসম্ভব বলে কিছু নেই, হাল ছাড়তে নেই। এই মুহূর্তে 2-1 গোলে একটু এগিয়ে ষষ্ঠ শ্রেণী, এইমাত্র একটি গোল পরিশোধ করে সমতার দিকে অগ্রসর হয়েছে পঞ্চম শ্রেণী। খেলা অতি নন্দিত, নাটকীয় মোড় ধারণ করছে। সুন্দর, দেখি গোল হয় কি না। গোলের সম্ভাবনা অতি, স্যার আপনার রাগান যাবো না। সুন্দর খেলা, সুন্দর, দেখা যাক গোল। এই মাত্র গোল হওয়ার সম্ভাবনা, খুব জোরালো গোল হয়ে গোল হলো না, দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু থাকো, আরেক গোল, গোল রে, গোল হয় নাই, গোল ধরে দিচ্ছে, রাখো রাখো রাখো। আচ্ছা তাহলে কালকে কিন্তু টাইম লিয়া বড়। মাত্র 2 মিনিট বল, 2 মিনিট সময়, দেখা যাক এই 2 মিনিট সময়ে তারা বল
এইদিকে দিতে পারলা না বল।